আপুদেরকে ড্রেসগুলো দেওয়ার আগে আমি প্রত্যেকটা পার্সেলই কিন্তু এভাবে সুন্দর করে চেক করি, মানে প্রত্যেকটা ড্রেস খুলে ভাঁজ খুলে সালোয়ার ওড়না চেক করে দিই, যাতে কোনো ড্রেসে রিজেক্ট না থাকে। থাকতেই পারে আপু, অনেক সময় বিভিন্ন ড্রেসে ফুটা থাকে, বাট আমি আজ অবধি চেক করে একটা রিজেক্টও পাইনি। তো ওই দিন যেটা হয়েছে, আমি অনেক ব্যস্ত ছিলাম, এর জন্য আমি পার্সেলগুলো পাঠানোর আগে চেক করতে পারিনি। তো ওই দিনই দুইটা আপুর ড্রেসে রিজেক্ট ছিল। তো জিনিসটা আমার কাছে এত খারাপ লাগে। সো একটা আপুকে আমি এক্সচেঞ্জ দিয়েছি, আরেকটা আপুকে আমি এক্সচেঞ্জ করে দিতে চেয়েছি, বাট উনি বলেছে আপু সমস্যা নেই, আমি এটাই রাখছি, প্রবলেম হবে না। সো এই জিনিসটা আমি বুঝলাম না, যখন আমি প্রত্যেকটা ড্রেস চেক করে দেই একটা রিজেক্টও পাই না, আর যেদিন চেক করে দিলাম না সেদিনই এরকমটা হলো। খুবই খারাপ লাগলো জিনিসটা। যাই হোক, আমার যত কষ্টই হোক, আমি সবসময় চেষ্টা করি আপুদেরকে পার্সেলগুলো একদম যত্ন করে পাঠানোর জন্য, কারণ এতে আমারও ভালো লাগে। একটা আপু যখন আমাকে পার্সেল পেয়ে মেসেজ দেয় যে আপু আপনার ড্রেসগুলো খুবই সুন্দর, আপু খুব আরাম পেয়েছি, আমি এরপরে আরও নিব, আমার বিশ্বাস করুন মনটা ভরে যায়। আসলে নিজের ব্যবসাটা না একটা বাচ্চার মতো। আপনার বাচ্চা ভালো করলে যেমন কেউ আপনাকে বললে আপনার ভালো লাগবে, ঠিক তেমনি আপনার ব্যবসাতে আপনার কাস্টমাররা যদি আপনার একটু প্রশংসা করে যে আপু আপনার প্রোডাক্ট ভালো, খুব ভালো লাগে।